আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ফৌজি ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আমার মোবাইলে একটি সমস্যার সম্মুখীন হয়েছি, যেটি হচ্ছে যে আমি একটি অ্যাপস ইনস্টল করতে যাচ্ছি। সেখানে আমার অনলি 4 এমবির একটি অ্যাপস, কিন্তু ওই অ্যাপসটি ইনস্টল করতে গিয়ে আমার প্রয়োজনীয় কিছু অ্যাপস ডিলিট করতে বলছে। অর্থাৎ বলতে চাচ্ছে যে আমার মেমোরি স্টোরেজ ফাঁকা নেই, কিন্তু আমার মেমোরি পুরোটাই ফাঁকা, অথচ আমার এই গুরুত্বপূর্ণ 3টি অ্যাপস ডিলিট করতে বলছে। এই 3টি আমার সবসময়ই কাজে লাগে, এই জন্য আমি ডিলিট করতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমি এই 3টা অ্যাপস ডিলিট না করে কিভাবে আমি নতুন আরেকটি অ্যাপস ইনস্টল করব, সেটি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই সমস্যাটা সমাধান করার সাথে সাথে আমি ভাবলাম আপনাদের জন্য একটি ভিডিও করে রাখি, যাতে করে যদি আপনারাও একটু উপকৃত হন। এই জন্য আজকের ভিডিওটি মেক করা। চলুন তাহলে আমরা দেখি যে আমরা এটি সমাধান করতে পারি কিনা। ততক্ষণে সবাই সাথে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি। ধরুন আমরা প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করব। তো ইনস্টল করতে গেলে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড পেন্ডিং। ডাউনলোড হতে হতে আমাদের এখানে মেমোরিটি পুরো ফাঁকা আছে, কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার 30 এমবির মতো জায়গা ফাঁকা করতে বলছে। তো এখান থেকে আমার এই অ্যাপসগুলো ডিলিট করতে বলছে, অন্যথায় আমি অ্যাপসটি ইনস্টল করতে পারবো না। এর সমাধানটা আসলে কি, চলুন তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে এটি ইনস্টল করতে পারি। আমরা এই অ্যাপসগুলো ডিলিট করা ছাড়া আমরা অন্য কিভাবে অ্যাপসটি ইনস্টল করতে পারি। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে আসার পর আপনারা খুঁজে নেবেন অ্যাপসে ক্লিক করবেন। এরপর আপনারা গুগল প্লে স্টোর খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর এখানে। এরপর আপনারা স্টোরেজে ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করবেন। অবশ্য এক্ষেত্রে আপনাদের গুগল প্লে স্টোরের সকল ডাটা কিন্তু মুছে যাবে। এরপর আপনারা ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। এরপর ওকে প্রেস করবেন। এরপর আপনার ফোনটি নতুন অবস্থায় প্লে স্টোরটি যেরকম ছিল ঠিক সেরকম হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাশ ক্লিয়ার শেষ করলাম আমরা। এখানে দেখতে পাচ্ছেন 00। তো আমরা এখন একটু আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে দেখতে চাই যে আসলে এখন আমরা ইনস্টল করতে পারি কিনা অ্যাপসটি। তো আমরা গুগল প্লে স্টোরে চলে গেলাম। তো এখন একটু আপনার গুগল প্লে স্টোরটি অন হতে একটু দেরি হতে পারে, কারণ আপনি গুগল প্লে স্টোরটি পুরোপুরি আপনি রিসেট করে দিয়েছেন। তো দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরটি ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের সকল স্টোরি কিন্তু মুছে গেছে। এখন আমাদের অ্যাপসটির নামটি পুনরায় লেখা লাগবে। এখন আমরা দেখব যে অ্যাপসটি ইনস্টল হয় কিনা। তো আমরা ইনস্টলে ক্লিক করলাম। এরপরে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছি ডাউনলোড হওয়ার জন্য লোডিং নিচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড হচ্ছে। তো এভাবেই আপনারা ইনস্টল করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি অনলি 4 এমবির একটি অ্যাপস ইনস্টল করতেছিলাম, অথচ আমার 30 এমবি খালি করতে বলছিল। এভাবে আপনারা আপনাদের ক্যাশ মাঝে মধ্যে ক্লিয়ার করবেন, তাহলে আপনাদের ডাউনলোড পেন্ডিং সমস্যাটি আর থাকবে না, আর আপনাদের অন্যান্য অ্যাপসগুলো আর ডিলিট করা লাগবে না। বন্ধুরা, আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাপসটি ইনস্টল করে ফেললাম অলরেডি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার সুন্দর একটি মতামত লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।